ये কি উস্তাদ, আপনি ওকে মারলেন কেন? আমার সাথে যে বেইমানি করে তাকে আমার দিতে সুযোগ দিই না। নুরজামান, ওর পকেটে হাত দিয়ে দেখতো, ওর পকেটে একটা মাল আছে। ঠিক আছে উস্তাদ, দেখছি। আপনি ওকে মারলেন কেন? শোনো বাবা, তুমি ছোট ছেলে, অত কথা বলতে নেই। না, আমি কোনো কথা শুনবো না, আমি সবাইকে বলে দেব। এই ধরকে কিরে বাবা দুঃখু, দৌড়াচ্ছিস কেন? তখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। চল বাড়ি চল। দুঃখু, তুই সরে যা। মা, এই কি বাবু, তুমি এইভাবে দৌড়াচ্ছ কেন? আমাকে বাঁচান, কয়েকটা গুন্ডা আমাকে তাড়া করেছে। কেন তারা করেছে তোমাকে? ওসব আমি পরে বলবো, আমাকে কোথাও লুকান। ঠিক আছে ঠিক আছে, তুমি ওই জায়গাটাতে লুকাও। এই যে এদিকে একটা বাচ্চা ছেলেকে যেতে দেখেছো? হ্যাঁ দেখেছি, ওইটা দিয়ে গিয়েছে। এই চল সবাই। বাবু, ওরা চলে গেছে, বেরিয়ে আসো। বাবু, তোমার বাড়ি কোথায়? চাচি, আমার বাড়ি পাশের গ্রামে। ওই গুন্ডাগুলো আমার মাকে মেরে ফেলেছে। আমাকে যদি দেখতে পাই তাহলে আমাকেও মেরে ফেলবে। চাচি, আপনারা আমাকে নিয়ে চলেন না? আচ্ছা ঠিক আছে, চলো। মা, এই ছেলেটাকে? এর কেউ নেই, এই আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। সত্যি বলছো মা? হ্যাঁ সত্যি বলছি। যা, তোরা আবার খেলা করগা। তোমার নাম কি? আমার নাম দুঃখু। তোমার কেউ নাই? না, আমার কেউ নেই, আমি একটা অনাথ। কে বলেছে তুমি অনাথ? আমরা আছি, তুমি কিছু চিন্তা করো না। আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। চলো আমরা খেলা করি কি? ঠিক আছে, চলো। তা তুই আসলি কেন? কাকিমা আসেনি কেন তুই জানিস না? মায়ের শরীরটা খারাপ, সেজন্য আসতে পারলো না। ঠিক আছে, তুই তাহলে বস, আমি তাহলে খাবারটা খেয়ে নি। তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। এই যে তোমাদের দোকানে চাঁদা দাও। চান্দা? কিসে চান্দা? চান্দা মান্দা দিতে পারবো না। চাঁদা দিবি না? একবার নিচে তাকিয়ে দেখ, এইখান থেকে তোরা চলে যা। আমি থাকতে এখানকার চাঁদা দিবি? আমি কখনোই হতে দেব না। দুঃখু, এসব কি হচ্ছে? ওর সাথে তুই ঝামেলা করছিস কেন? ওকে ছেড়ে দে বলছি। না, এদেরকে ছাড়বো না। এদেরকে কিছু না বলে বলে দিনের পর দিন আসপত্তা বেড়ে চলেছে। কি রে, এইখান থেকে যাবি না এটা ঢুকিয়ে দেবো পেটে? আমি তোকে পরে দেখে নেব। কে বলেছিল তোকে দুটো চাঁদার জন্য ওদের সাথে ঝামেলা করতে? তুই ওদেরকে চিনিস না। চেনাচিনির কোনো দরকার নেই। যে আমার সামনে অন্যায় করবে তাকে আমি শাস্তি দেব। আর এখানে যারা আছে তারা সবাই অসহায়। ওরা কষ্ট করে উপার্জন করবে আর অন্য কেউ নিয়ে চলে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না। তবু জানিস তো দুঃখু, আমার খুব ভয় লাগে। তোরও তো ভয় লাগে কেন? আমি কিছু বুঝতে পারিনি। তোকে যে কি করে বোঝায়, আমি তোকে খুব ভালোবাসি। সেই ছোট্ট থেকে তুই আর আমি একসঙ্গে বড় হয়েছি। আমি তোকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই।
কি রে, তোর আবার ভয় ধরে গেল নাকি? লে তুই এত ভয় করিসনি। ওরা মারলে আমাকে মারবে, তোকে মারবে না। তোকে মারলে বুঝি আমার লাগবে না? তোর তো দেখছি আজকাল আমার উপর দরদ উতলে পড়ছে। আচ্ছা, তোর কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? দয়া মায়া আছে বলেই তো ওদের কাছে ছেড়ে দিলাম, তা না হলে তো পুঁতে রেখে দিতাম। লে হয়েছে, তোকে আর কাউকে পুততে হবে না, যা খেয়ে লেগা। ম্যাডাম কয়টা টাকা দিবেন? হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হলো তুই আমার গায়ে টাচ করলি? এ কি ম্যাডাম, আপনি ওকে মারছেন কেন? এক ভিখারিকে থাপ্পড় মারলাম আর এক ভিখারি চলে এসেছে কৈফিয়ত চাহাতে। তোদের এই গরিবদের না একটাই সমস্যা, লোকের বিষয়ে নাক গলাস। ব্যাস ম্যাডাম, আপনি অনেক বলেছেন, এবার আমি বলবো, আপনি শুনবেন। এই অসহায় লোকটাকে আপনি থাপ্পড় মারলেন কেন? এখনই ওর কাছে ক্ষমা চাহান। কি বললি তুই? আমি ওর কাছে ক্ষমা চাইবো? ম্যাডাম, আপনার থাপ্পড় মারতে মারতে না হাতটা অনেক লম্বা হয়ে গেছে, দয়া করে এবার হাতটা ছোট করেন। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো তোর নোংরা হাত দিয়ে আমার হাত ধরার? হাতটা ছেড়ে দে ছোট লোকের বাচ্চা, না হলে তোর কপালে কষ্ট আছে। ছাড়বো, তার আগে একটা কথা বলি। এই ভিক্ষের থালাটা নিয়ে একটা টাকা ভিক্ষে করে দেখান দেখি, তারপরে বুঝতে পারবেন একটা ভিখারি কতটা যন্ত্রণা। ও সেট, এদের জ্বালা আমি পাগল হয়ে যাব। ছোট লোকের বাচ্চা বলে কিনা ভিক্ষের থালা আমি হাতে নেব? তোর এত বড় কলেজে আসছে কোথা থেকে? তোকে আমি কুচি কুচি করে কেটে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেব। তুই আমার সঙ্গে পাঙ্গা নিছিস? তুই জানিস না আমি কে? আপনি কে সেটা আমার জানার দরকার নাই, এখনো বলছি এর কাছে আপনি ক্ষমা চান। আমি কিছুতেই ক্ষমা চাইব না। ক্ষমা তো আপনাকে চাইতেই হবে, তা না হলে আমি এখান থেকে যেতে দেবো না। আমার কসম লাগে তুই ওকে ছেড়ে দে, না হলে তুই আমার মরা মুখ দেখবি। আমি তোকে কোনো ঝামেলায় জড়াতে দিতে চাই না। তুই এসব কি বলছিস? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। দুঃখু, দুঃখু শোন, আমার কথা রাগ করিসনি। ছোট লোকের বাচ্চাকে তো আমি কিছুতেই ছাড়বো না। ম্যাডাম, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। কিসের ক্ষমা? আমি আমার ভাইয়াকে গিয়ে এক্ষুনি বলবো, ওর লাশ আমার পায়ের তলায় এনে ফেলবে। কি রে বাবা, তোরা তো মন খারাপ কেন? মা, দুঃখু কোথায় গো? দুঃখুর কি হয়েছে রে? মন খারাপ দেখলাম ঘরের মধ্যে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। কি ব্যাপার বাবা, তুই ব্যাগ গুটি নিয়ে কোথায় যাচ্ছিস? কাকি, আমি চলে যাচ্ছি। তুই কোথায় যাবি বাবা? আমি তোকে কোথাও যেতে দেব না। আমি তোকে আদর যত্ন করে নিজের ছেলের মতন বড় করেছি, এই দিনটা দেখার জন্য তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? আমি আর এখানে থাকবো না, আমি তো আমার মায়ের কথা ভুলে গিয়েছিলাম। আমার মায়ের খুনিকে বের করে প্রতিশোধ নিতে হবে। তা তুই এখন কোথায় যাবি? আমি জানি তুই আমার পর রাগ করে চলে যাচ্ছিস। দেখ, আমি তোকে কোনো ঝামেলা জড়াতে দিতে চাই না বলি ওই কথাটা বলেছি। আমি তোকে বড্ড ভালোবাসি রে। তোর যদি কিছু হয় তাহলে আমি বাঁচতে পারবো না। তোকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। পাপিয়া, আমাকে ছেড়ে দে, আমাকে তো যেতেই হবে আমার মায়ের খুনের প্রতিশোধ নিতে, তা না হলে যে আমার মায়ের আত্মা শান্তি পাবে না। শুন বাবা দুঃখু, তোর যদি প্রতিশোধ নিতে হয় তুই আমার এখান থেকে প্রতিশোধ নে। তুই তোর মায়ের খুনিকে খুঁজে বার কর। কিন্তু মা, ও ওদেরকে কোথায় খুঁজে পাবে? যেখান থেকেই হোক আমাকে যে মায়ের খুনিদেরকে খুঁজে বের করতেই হবে। খুঁজে বার করবি সেটা তো ভালো কথা, কিন্তু তুই এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না। তুই যদি চলে যাস আমি তো মরে যাব। ও কথা বলো না কাকিমা, তুমি আমাকে একদিন আশ্রয় দিয়েছিলে বলে আজও আমি বেঁচে আছি। তাহলে তুই আমাকে কথা দে, এই অভাগা মাকে রেখে কোথাও যাবি না। ঠিক আছে কাকিমা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। তবে তুমি দোয়া করো আমি যেন কাজে সফল হতে পারি। আমার দোয়া সবসময় তোদের পাশে থাকবি। যা, তোরা আবার হাত পাটা ধুয়ে আয়, আমি তোদেরকে খেতে দিচ্ছি। ঠিক আছে মা, আমরা হাত মুখ ধুয়ে আসছি।
আমি কিছুতেই মানতে পারছি না। আমাকে অপমান করা, এর প্রতিশোধ তো আমি নেবই। দিদিমণি, আপনি তো কিছুই খাননি, কিছু কি খাবেন না? যতক্ষণ না আমি প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ আমি কিছুই খাবো না। এই প্রথমবার আমাকে কেউ অপমান করলো। দিদিমণি, আপনার জন্য দুটো ভালো খবর আছে। এত হেয়ালি না করে কি বলবি বল, আমার মাথায় প্রতিশোধের আগুন জ্বলছে। আপনার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, সেটাই বলবো আমি। মানে আমি তো কিছু বুঝতে পারলাম না। সাহেবকে ফোন করেছিলাম, ওই ছেলেটার হাত পা কাটার জন্য লোক পাঠিয়েছে। আর হ্যাঁ, সাহেব খুব তাড়াতাড়ি দেশে ফিরছে। কি বললি তুই? ভাইয়া ওই ছেলেটাকে মারার জন্য লোক পাঠিয়েছে? এই কথাটা তুই আগে বলিসনি কেন? সাহেব মানা করেছিল ওই ছেলেটাকে আপনার পায়ের তলায় এনে সারপ্রাইজ দেবে বলে। তা ভাইয়া কবে আসবে? সাহেব কালকেই চলে আসবে। আমার আর তস হয়েছে না, ওই ছেলেটার লাশ যে কখন আমার পায়ের তলায় এনে ফেলবে। তুই এক কাজ কর, ভাইয়াকে ফোন কর। ম্যাডাম, ফোন করার আর দরকার নাই, আমি নিজেই চলে এসেছি। আপনার ছেলে পিলে আমার কিচ্ছু করতে পারেনি। এই ছোট লোকের বাচ্চা, তোর এই নোংরা গা নিয়ে ঢোকার অধিকার কে দিয়েছে? এক্ষুনি বেরিয়ে যা। আরে ম্যাডাম, অত চড়ছেন কেন? বড় লোকের আদরের মেয়ে। আমার আর তোকে সহ্য হচ্ছে না, এক্ষুনি তুই বেরিয়ে যা এখান থেকে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোর এত সাহস আসছে কোথা থেকে? ম্যাডাম, আমাকে মারা যতটা সহজ ভাবছেন অত সহজ না। তোকে আমি কিছুতেই ছাড়বো না। ম্যাডাম, আপনাকে রাখলে না খুবই মিষ্টি লাগে। ওইভাবে তাকাবেন না, আমার ভয় লাগছে। যাই তাহলে। এই, তোদেরকে আমি কিসের জন্য পুষছি? একটা অন্য লোকের হাতে মার খাওয়ার জন্য? ছি, তোদের লজ্জা লাগে না? জানিস দুঃখু, তোকে কবে থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারি না। তা কি বলবি বল। আচ্ছা দুঃখু, তোর কি কাউকে ভালো লাগে? এসব তুই পাগলের মতন কি বলছিস? যা বলবি একটু খোলাখুলি বল। তুই আমার চোখের দিকে তাকিয়ে দেখ দেখি। তুই কি আমার চোখের দিকে তাকিয়ে কিছু দেখতে পাস না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা মশা। কি বললি তুই? তুই আমার চোখে মশা দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে, তোর চোখের দিকে তাকিয়ে মশাগুলো দেখতে পাচ্ছি, একবারে ভু ভু করে বেড়াচ্ছে। তোর সেই হেয়ালি করার স্বভাবটা এখনো গেল না। আমি তোর সঙ্গে মজা করছি না, আমি তোকে খুব ভালোবাসি রে। তুই আমাকে ভালোবাসিস? দেখ, তোকে আমি সেরকম ভাবে দেখিনি, তোকে আমি বোনের মতনই দেখি। তোকে আমার মনের কথাটা বলা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে রে। পাপিয়া, তুই তো ভালো করেই জানিস আমার মায়ের খুনিদেরকে মারার জন্য আমি পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি। এতে আমি মরবো কি বাঁচবো তাও আমার জানা নেই। তাই বলছি, আমার সাথে আর জড়াস না, আমার যুদ্ধ আমাকে একাই লড়তে দে। দেখ, আমি আগে তোর সঙ্গে যেভাবে থাকতাম এখনো সেভাবেই থাকবো। যদি কখনো সুযোগ পাই তাহলে আমি আমার জীবন দিয়ে তোর স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, তোকে আর বকবক করতে হবে না, অনেক রাত হয়ে গেছে, যা ঘুমাগা। দুঃখু, তুই আমার ভালোবাসাটা বুঝলি না তো, আর তোকে আমি বোঝাতেও চাই না। তোকে যদি আমি ভালোবাসার জন্য জোর করতাম তাহলে হয়তো তুই এ বাড়ি থেকে চলে যেতি। আমি তো তোকে না দেখে থাকতে পারবো না। ভালোবেসে যে পেতে হবে তার তো কোনো মানে নেই। আমি সারা জীবন তোর পাশে এভাবেই থেকে যাব। দাঁড়া বলছি, দাঁড়া। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! তোকে কেউ বাঁচাতে আসবে না, দাঁড়া বলছি, দাঁড়া। দয়া করে আমাকে বাঁচাও, ওরা আমাকে মারার জন্য তাড়া করেছে। ইয়ে কি ম্যাডাম, হ্যাঁ আপনি? এই, তুই ওকে ছেড়ে দে, না হলে কিন্তু তোরও আজকে খবর হবে। কি রে, পালিয়ে যাচ্ছিস কেন? আমাকে দেখে তোর ভয় লেগে গেল নাকি? তুমি আমাকে ক্ষমা করে দিও, আজ তুমি না থাকলে ওরা আমাকে মেরেই ফেলতো। ইয়ে কি ম্যাডাম, আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি এই কাজটাই করতাম। তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এভাবে মানুষকে অহংকার দেখানোটা ঠিক নয়। না না, রাগ করবো কেন? আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক। আচ্ছা, তুমি যদি কিছু না মনে করো তোমাকে একটা কথা বলবো। কি বলবেন বলেন। দয়া করে তুমি আর আমাকে লেনদেন করবে না। আর হ্যাঁ, তোমার নামটা কি আমাকে বলবে? আমার নাম তো দুঃখু, তোমার নামটা কি? আমার নাম তামান্না। তোমার নামটাও যেমন মিষ্টি আর তুমিও দেখতে খুবই মিষ্টি। কি যে বলো না। চলো
তোমাকে তোমার বাড়িতে আমি রেখে আসি। কি রে দুঃখু, দাঁড়ালি যে? ওইভাবে ওইদিকে কি দেখছিস? আমার মাকে যারা খুন করেছিল ওই লোকটা। তোকে আমি 18 বছর ধরে খুঁজছি, তুই আমার মাকে হত্যা করেছিস, তোকে আমি ছাড়বো না। এই কে তুই? তুই আমার এভাবে কথা দিচ্ছিস কেন? আমি কে তোর মনে পড়ে? আজ 18 বছর আগে একটা মেয়েকে তুই বিনা দোষে গুলি করে মেরেছিলি, ওটা আমার মা ছিল। চিনতে পারছিস তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আমি তো তোর মাকে মারতে যাইনি, তোকে মারতে গিয়েছিলাম। ভুল করে তোর মা গুলি সামনে চলে এসেছিল। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মারে কে? পাপিয়া, পাপিয়া, এটা তুই কি করলি? তুই আমার জন্য কেন জীবন দিলি? পাপিয়া, একদিন তোকে বলেছিলাম না, আমার জীবন দিয়ে হলো তোর আমি স্বপ্ন পূরণ করব। আমার জীবন দিয়ে তোকে প্রমাণ করে দিলাম আমি তোকে সত্যি খুব ভালোবাসতাম। পাপিয়া, তুই এটা কি করলি বলতো? চল, তোকে আমি হসপিটালে নিয়ে যাই। থাক, আমার আর সময় নেই।